শালোম এবং ইম্মানুয়েল সবাইকে আরেকটিবার স্বাগত জানাই পডকাস্ট উইথ পার্থতে। আপনারা যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন, আমি বিশ্বাস করি ঈশ্বরের সঙ্গে রয়েছেন এবং ঈশ্বর আপনাদেরকে তার আশীর্বাদের মধ্যে রেখেছেন। আপনারা জানেন যে আমরা পুরো 1 বছর পার করে আবারও বড়দিনের কাছাকাছি চলে এসেছি এবং এই আনন্দের সময়ে, এই উৎসবের সময়ে আমরা আরেকটিবার আপনাদের প্রত্যেককে পডকাস্ট উইথ পার্থতে স্বাগত জানাই। আজকে একটা ভিন্ন স্টেজে, ভিন্ন সেট আপে আমরা রয়েছি এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন এবং আমাদের অনেক শ্রদ্ধেয়, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বড়দিন বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন রেভারেন্ড জুডিথ মিলিতা দাস আন্টি। ওয়েলকাম টু পডকাস্ট উইথ পার্থ। আন্টি কেমন আছেন? ভালো আছি প্রভুর দয়ে। প্রথমে শুরু করতে চাই, শুভ বড়দিন আপনাকে। তোমাকেও শুভ বড়দিন। এবং বড়দিন নিয়ে যখন আমি চিন্তা করছিলাম এবং আমার কাছে প্রার্থনার সময় মনে হচ্ছিল যেন আপনার সাথে একটু কি বলে এই বিষয় নিয়ে শেয়ার করতে চাই বা কথোপকথন করতে চাই এবং আপনার প্রজ্ঞা, আপনার শিক্ষা নিতে চাই যে বড়দিন সম্পর্কে আপনি কি চিন্তা করছেন এবং বড়দিন আসলে কি হতে পারে আমাদের কাছে, এবং এইটা যেন একটা পূর্ণাঙ্গ মেসেজ আমাদের বন্ধুদের কাছে যারা অবিশ্বাসী তারাও শুনে বুঝতে পারে। সেই জন্য আপনার সাথে আজকে আমাদের এই পডকাস্ট উইথ পার্থ। আপনাকে আরেকটিবার স্বাগত জানাই আমাদের শোতে। যদি শুরু করি এইভাবে আন্টি, যে বড়দিনের যে উৎসবের যে বিষয়টা, এটা কিভাবে আসলে শুরু হয়? কারণ যদিও বা বাইবেল থেকে আমরা শিক্ষা পাই, সানডে স্কুল থেকে আমরা জানতে পারি, কিন্তু আসলে ইতিহাস কি বলছে আমাদেরকে, এই উদযাপনটা কিভাবে শুরু হয় আসলে? আমরা যদি দেখি নূতন নিয়মে কিন্তু বড়দিন উদযাপনের কোনো তথ্য আমরা পাই না, কোনো প্রমাণ নেই। সেই সময়ে অন্তত ধরো নূতন বছরের সময়কাল ছিল 100 বছর। 100 বছরের মধ্যে আমরা কোনো কিছু পাই না বড়দিন সম্পর্কে। আদিমণ্ডলীতে এই উৎসব পালিত হতো না। কিন্তু পরবর্তীতে ইতিহাস থেকে যেটা জানা যায় যে পরবর্তীতে রোম সম্রাট কনস্ট্যান্টাইন তিনি 313 খ্রিস্টাব্দে প্রথমে এই খ্রিস্ট ধর্মকে একটা মানে ধর্ম হিসাবে তিনি রিকগনিশন দেন। এর আগে কিন্তু এটা দেওয়া হচ্ছিল না। যেহেতু জিহুদি থেকে বের হয়ে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, ওটাকে ওইভাবে দেখা হতো না। আমরা জানি যে রোমানরা খ্রিস্টানদের অনেক অত্যাচার করেছে, কিন্তু কনস্ট্যান্টাইন যখন এই বৈধতা দিলেন, রাষ্ট্র ধর্ম আসলে খ্রিস্টান করলেন, তার প্রায় 10 বছর পরে, তারপরে তিনি যখন খ্রিস্ট ধর্ম বৈধ হলো তখন তারা নিজস্ব কালচার, নিজস্ব ধর্ম পালনের দিকে আরো বেশি আগ্রহী হলো। কিন্তু সমস্যা ছিল এটা যে রোমান সাম্রাজ্য ছিল একটা পৌত্তলিক, তাদের যে ছিল পলিথিইজম, মানে বহু দেবতার তারা পূজা করত। এবং বিশেষ করে ডিসেম্বরে, মানে বড়দিনটা কিভাবে আসলো সংক্ষেপে বলছি যে ডিসেম্বরে তাদের 2টা পর্ব ছিল। একটা ছিল কৃষি দেবতা, তার উদ্দেশ্যে তখন তাদের ফসল সংগ্রহের সময়, এবং স্যাটার্ন সেই দেবতার নাম, আর উৎসবের নাম ছিল স্যাটার্নালিয়া, এবং 1 সপ্তাহ তারা সেইটি পালন করতেন। তার পরপরই আরেকটা উৎসব ছিল, আর সেটা হচ্ছে সূর্য দেবতা। সূর্য দেবতা হচ্ছে মিত্রা, এবং তার জন্মদিন ছিল, এবং সেটা ছিল 25 ডিসেম্বর। এবং সেইখান থেকে মানে যেন খ্রিস্টান যারা আছে তারা যেন ওই পৌত্তলিকতার দিকে না যায়, কারণ ওরা তো আশেপাশে যারা আছে তাদের, যেমন আমরাও অনেক সময় চলে যাই, তাই না? অনেক কিছু আমাদের কালচারে কিন্তু আমরা হিন্দু ধর্ম থেকে নিয়েছি, অনেক কিছু ভিতরে আমরা নিয়ে নিয়েছি, এখন এটাকে বৈধতা দিচ্ছে অনেকেই। তো সেটা যেন না হয়, এজন্য ওই 25 ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ঘোষণা দেওয়া হয়। এবং তখন থেকে ইতিহাস যা বলে যে তখন থেকে 25 ডিসেম্বরটা আসলে বড়দিন হিসাবে স্বীকৃতি পায়। এর সাথে একটা প্রশ্ন চলে আসে যে তাহলে আসল বড়দিনটা কোন দিন ছিল? আসল বড়দিন আসলে কোন দিন ছিল এটা কেউ বলতে পারে না, তবে একটাই বলা যায় যে এটা শীতকালে ছিল। এটা থেকেই
আর ওই যে ডিসেম্বরে সেটা হ্যাঁ, শীতকাল, এটা মিলিয়ে মনে হয় 25শে ডিসেম্বর। ওয়াও, তবে আমি মনে করি যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা যে একটা ঐতিহাসিক সত্য, এটা তো কেউ অস্বীকার অস্বীকার করতে করতে পারবে না। পারবে না। হ্যাঁ, ওয়াও, ওয়াও, ইয়েস। এবং এই সময়টা যখন আসে আমরা অনেকভাবে প্রস্তুতি নেই। আমি দেখেছি কোনো মণ্ডলী, কোনো পরিবার তারা নভেম্বর মাস থেকে অনেক ধরনের প্রস্তুতি নেয়। কিন্তু বিশ্বাসীদের আত্মিকভাবেও তো একটা প্রস্তুতির প্রয়োজন আছে। অবশ্যই। সো সেই জায়গাতে কিভাবে এটা হতে পারে আমাদের জন্য? যে আপনার সাজেশন কি? আপনার মতামত কি? আসলে আমাদের সমাজে হুম, মণ্ডলীগুলো এই বিষয়ে খুব বেশি সচেতন না। হুম, মানে সচেতন অন্যদিকে। আমরা প্রস্তুতি নেই, যেমন কেনাকাটা করা, হ্যাঁ, কি করব, কি পরবো, কি খাবো, রাইট। এই সমস্ত বিষয় নিয়ে কাকে আমাদের দাওয়াত সমস্ত দিব? চিন্তা, কাকে দাওয়াত দিব বা কোথায় যাব, হুম, বেড়াতে যাব। এমনকি অনেকে আছে বড়দিনের সময় কক্সবাজারও চলে যায়, তাদের চার্চও লাগে না। হুম, 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 ঠিক আছে? সো প্রস্তুতিগুলার যেটা আমি মনে করি, আমার খুব ভালো লাগে যেটা কোনো চার্চে তারা ডিসেম্বর থেকে আগমনীকাল বলে, রাইট। যিশুর আগমনীকাল, এবং প্রতিটা রোববারে সেই সম্পর্কে প্রচার প্রচার হয়, হয়। এবং এবং তারা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে। ওয়াও! আমার মনে হয় যে আমাদের চার্চগুলোতেও হয়, কিন্তু আমরা সব চার্চে হয় কিনা আমি জানি না। সো এটা একটা প্রস্তুতির দিক হতে পারে হ্যাঁ, মণ্ডলীগতভাবে, হ্যাঁ, প্রচারের মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ। সবাইকে। আর যদি বলি যে ব্যক্তিগতভাবে আমি মনে করি, মানে বড়দিনটাকে কি বলবো, এখন আমার কাছে আমি জানি না কেমন লাগবে শুনলে, বড়দিনটাকে যেভাবে পালিত হয়, আচ্ছা। আমার মনে হয় যে এটার মধ্যেই আমাদের সমস্যা আছে। যার জন্য আমরা প্রস্তুতিটা আমাদের সেই রকম হয় না, কারণ আত্মিক বড়দিনটাকে প্রস্তুতি সেভাবে হয় না। হয় না। এটা আমরা একেবারে So true, সামাজিক so একটা true, সামাজিক so একটা true. উৎসব হিসাবে Yes, yes. আমরা নিয়েছি আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আত্মিকতার স্থান আসলে খুব কম। রাইট। তো আমি মনে করি যে যারা প্রভুর সঙ্গে সবসময় সারা বছর জীবনযাপন করে, তারা তো বিষয়টাকে গুরুত্ব দেবে, কারণ প্রভু ছাড়া তো আমাদের জীবনে কোনো আশা নেই। রাইট। হ্যাঁ, সুতরাং এটা যে তিনি আসছেন, এটাকে গুরুত্ব দেওয়াটা তো উচিত, হুম, হুম, কারণ তিনি তো স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে আসছেন আমাদের জন্য। সো সেই উপলব্ধিটা মানুষের মধ্যে আসাটাই হচ্ছে একটা আত্মিক প্রস্তুতি, আমি রাইট, মনে রাইট। করি। ওয়াও! তাহলে এই যে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা এখন অনেক বেশি সাজসজ্জা, উৎসব মুখর যে ব্যাপারগুলো থাকে, আলোকসজ্জা হতে পারে কিংবা প্রোগ্রাম, হুম, কিংবা পার্টি, কিংবা প্রি ক্রিসমাস নামে হুম। এই যে আড়ম্বরতা, এর মধ্যে ব্যক্তিগত যে আত্মিক জায়গাতেও একটা আড়ম্বরতার প্রয়োজন, সেটা কি কোনোভাবে হারিয়ে ফেলছে কিনা? আপনি আমি বলছিলেন মনে যে করি এই তাই। বর্তমান যেটা আসছে এটা আসলে হুম, এটা কিন্তু খুব মানে কি বলে অশনি সংকেত আমাদের জন্য যে। অবশ্যই। এবং পাশাপাশি আমি দেখলাম যে ইদানিং সময় আগে আমি ছোটবেলায় এত খেয়াল করিনি আমাদের ছোটবেলায়, কিন্তু ইদানিং সময় অনেক বেশি কোথায় যেন আমরা সান্তা ক্লজ, এই যে অন্য সংস্কৃতির ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করেন আসলে এটাকে কিভাবে দেখেন আপনি, এগুলোকে কিভাবে আপনি মূল্যায়ন করতে পারেন? আসলে বড়দিনের উৎসবটায় আহ, বেশিরভাগ যা আমরা করি, হুম, এটা আসলে বড়দিনের মূল কাহিনীর সাথে সম্পৃক্ত না। হুম, বড়দিনের যে মূল ঘটনা, হ্যাঁ, সেই ঘটনার সাথে আমরা কোনো মিল পাই না। রাইট, হ্যাঁ, এগুলা সবই ট্র্যাডিশন, হুম, কালচার, বিভিন্ন কালচার থেকে আসছে আসছে, আসলে, হ্যাঁ, হ্যাঁ, রাইট, যেটা আমরা গ্রহণ করেছি। যেমন সান্তা ক্লজটা ছিল সেন্ট নিকোলাস, তার জীবনকে কেন্দ্র করে, হুম, যে তিনি অনেক শিশুদের ভালোবাসতেন, দান দিতেন, হুম, কিন্তু উনি তো গোপনে করতেন। উনি যে কাজটা করতেন গোপনে করতেন, কিন্তু ওনার এই চরিত্রটাকে নিয়ে পরবর্তীতে এই যে সান্তাক্লজ, এটার অনেক লম্বা কাহিনী আছে। মানে প্রথমেই সান্তাক্লজ ছিল না, একেবারে শেষে গিয়ে প্রথমে ক্রিসমাস ফাদার ছিল, হুম, তারপরে আস্তে আস্তে ঘুরে ফিরে আমেরিকার থেকে এটা উৎপত্তি হয়, উৎপত্তি হয়। সান্তাক্লজটা। ওয়াও! এবং প্রথমে তারা ওইটাই করতো, আপনারা দেখবেন সক্স থাকে না, মোজা হুম, থাকে, মোজার মধ্যে, হ্যাঁ, ওই রাতের বেলা ওই যারা বড় তারা ছোটদের জন্য গিফট ওই মোজার মধ্যে দিয়ে দিত, মানে ওদের অজান্তে তারা ভাবতো যে সান্তা ক্লজ সান্তা দিয়ে ক্লজ গেছে। দিয়েছে। এটা একটা খুব মিথ্যা একটা বিষয় শিশুদের জন্য।
তাই না? শিশুরা কিন্তু জেনুইন মেসেজটাও পায় না। পায় না। হ্যাঁ, মানে এটা যে আসলে সত্য কিছু না, সান্তা ক্লজ তো আসলে সত্য কিছু না, রাইট রাইট রাইট। তাই না? এবং ওর সাথে আমাদের যীশু খ্রিস্টের জন্মের কোনো কোনো সম্পর্ক নেই, সম্পর্কই নেই, কিন্তু এইটাই যেন এখন অনেক প্রধান বেশি হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ ঠিক। কিন্তু যদি বলি যে তাহলে যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করা যে আমাদের জন্য মুক্তি এবং আমাদের জন্য আশা, হুম। এইটা কিভাবে আপনি ব্যাখ্যা করেন? কারণ ওইটা হারিয়ে যাচ্ছে, তাহলে ওইটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি? আচ্ছা, এটা যদি আমি একটু ব্যাখ্যা করতে হবে এটা, কারণ প্রভু যীশু তিনি এসেছেন এই Yes. পৃথিবীতে, অবশ্যই বড়দিনের মূল বার্তা হচ্ছে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মেছেন, হ্যাঁ, তিনি খ্রিস্ট তিনি যিশু, প্রভু। হ্যাঁ, তিনি খ্রিস্ট প্রভু। এটাই কিন্তু একমাত্র বার্তা, রাইট রাইট। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে কি, পরিত্রাণ হুম, পরিত্রাণ সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুব সীমিত হুম, মণ্ডলীগুলোতে। পরিত্রাণ বলতে আমরা কি বুঝি? হুম, যে প্রভু যীশু আমার পাপের জন্য মরেছেন, হুম, আমি তাকে বিশ্বাস করলে আমি স্বর্গে যাব, হুম। ঠিক আছে? এইটুকুই আমাদের এইটুকুই, box, হ্যাঁ। এইটুকুই। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাহলে আমার এই এই জীবনটা তাহলে কি? হুম, আমি দেখছি যে আমার পাপের ক্ষমা হয়েছে, হুম, ঠিক আছে, এবং আমি স্বর্গে যাব, হুম। কিন্তু এই যে বর্তমান যে জীবনটা, হ্যাঁ, যেটা আমি যাপন করছি। সেটা কি? সেটা সম্পর্কে কিন্তু কোনো শিক্ষা তেমন দেওয়া হয় না। আসলে এই জীবনটাই তো আসল, রাইট। ঠিক না? হ্যাঁ, তাই বিলি গ্রাহাম তিনি বলেছেন যে বলতে বড়দিন বলতে, ক্রিসমাস বলতে তিনি বলছেন ইটস অল অ্যাবাউট ক্র্যাডল, হুম, ক্রস হুম। অ্যান্ড ক্রাউন। ওয়াও, তার মানে কি? ওয়াও। এটা শুধু যীশু খ্রিস্ট জন্মেছেন তা না, তিনি ক্রুশে জীবন দিয়েছেন। হ্যাঁ। পুরো ঈশ্বরের পুরো মানে পরিত্রাণের পরিকল্পনা, সুসংসারের যে- হ্যাঁ, হ্যাঁ, সেই পুরোটা হ্যাঁ। আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? যে তিনি ক্রুশে জীবন দিয়েছেন আমার হ্যাঁ, জন্য, হ্যাঁ। সেখানেই শেষ না। হুম। এখানেই কিন্তু অনেক সময় আমরা মনে করি থেমে যে যাই, আমার হ্যাঁ। থেমে যাই, হ্যাঁ, কিন্তু আসলে তিনি পুনরুত্থিত হয়েছেন। ঠিক ঠিক। তিনি পুনরুত্থিত হয়েছেন কেন? যেন আমরা এই পৃথিবীতে আমাদের এই জীবনটা আমরা যাপন করতে ঠিক পারি, ঠিক। আমরা যেন যে ধার্মিকতা তিনি আমাদের দিয়েছেন সেটা আমরা বহন করে নিয়ে যেতে পারি, Wow. এবং শেষ পর্যন্ত আমরা যেতে পারি কোথায়? ক্রাউন, যেখানে আমাদের জীবন মুকুট দেওয়া হবে। Wow, wow. সো বড়দিন যদি আমরা বলি তিনি পরিত্রাণ করতে এসেছেন, হুম, তাহলে পরিত্রাণ সম্পর্কে পুরো একটা সুন্দর ধারণা থাকতে হবে, wow. যে এই জীবনটা যদি আমি মনে করি যে হ্যাঁ প্রভু আমার জীবনে আছেন, হুম, তাহলে কি প্রতিটা দিন আমার বড়দিন নয়? আমেন। অবশ্যই হতে আমেন। হবে, কারণ প্রভু তো এখন আর গোয়াল ঘরে গোয়াল ঘরে জন্মেছেন নেই। না, Right. আমার হৃদয়ে Right. তিনি Wow. জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, এবং হ্যাঁ। প্রতিদিন আমি যদি প্রভুর সঙ্গে চলি, প্রভু যদি আমার হৃদয়ে থাকেন, হুম, তাহলে আমি মনে করি যে প্রতিদিনই আমার জন্য বড়দিন আমেন আমেন। হওয়া উচিত, হ্যাঁ, হওয়া উচিত। এর সাথে আমি একটু জাস্ট মানে যদিও বা এটা প্র্যাকটিক্যাল প্রশ্ন, আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ এখন যারা যুবক যুবতী আছে তাদের জন্য, যে আমার মনে হয় বেশিরভাগ আম, যুবক যুবতীদের এই চিন্তা আছে বড়দিন অর্থ একটা 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 উৎসব। উৎসব, এবং এই সময় আমাকে একটু মজার ভাইব আছে, একটু মানে থাকে না একটা সেলিব্রেশন মুডে আমরা থাকি, এবং একটা মানে নতুন কিছু কিনবো, একটা আনন্দ থাকে, শীত শীত ভাব, একটু সুন্দর ড্রেস বা একটু বারবিকিউ হবে, হ্যাঁ রাইট, বারবিকিউ পার্টি হবে, অনেক অবশ্যই এটা খুব দরকার আছে, দরকার। ফেলোশিপ অবশ্যই অবশ্যই। প্রয়োজন। কিন্তু অ্যাজ এ আপনি বলছিলেন যে যে এই জীবনটা তাহলে কি, মানে আমি শুধু বিশ্বাস করলাম এটুকু শেষ, তাহলে আমার কাজ কি হবে? তাহলে অ্যাজ এ যুবক হিসেবে বা বিশ্বাস হিসাবে যদি আমি বলি যে আসলে বড়দিনের আমাদের চরিত্র কেমন হওয়া প্রয়োজন, আমার চরিত্র কেমন হওয়া প্রয়োজন, যদি একটু এলাবোরেট করেন ওই সাথে যোগ করে, যে আমার আমার ব্যক্তিগত চরিত্র কেমন হওয়া উচিত, যেটা আসলে প্রকাশ করবে যে না আমি বড়দিন যাপন করছি। আমি যেটা বললাম যে হ্যাঁ, আসলে প্রভু যিশুর আগমন তো হচ্ছে আমাদের পরিত্রাণের জন্য, হুম, এবং সেটা আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। হুম। এবং আমরা শুধু যুবক যুবতীর না, আমরাও প্রতিদিন কিন্তু পাপের সঙ্গে যুদ্ধ করছি, Right, right, ঠিক না? right. আমরা সাধু পৌল বলেছেন, হ্যাঁ। উনিও বলেছেন যে আমি ভালো করতে চাই হুম, কিন্তু আমি করতে পারি না, Right, কারণ আমার মধ্যে যে মাংস আছে হ্যাঁ। সেই মানসিক ভাবটা আমাকে, যেটা আমি করতে চাই না সেটা সেটা করায়। করায়। তো এই যুদ্ধের মধ্যে কিন্তু আমরা সবাই আছি, হুম, এবং মনে হয় যুবক যুবতীরা একটু বেশি আছে, তাদের জীবনে একটু চ্যালেঞ্জ বেশি, হুম। একটু অভিজ্ঞতা
কম। হুম, এবং তারা হয়তো মনে করে, আমি জানি না, হুম, মানে আমি কিন্তু 23 বছর বয়স থেকে আমি প্রভুকে গ্রহণ করেছি। হুম, yes, এবং আমি বলতে পারি যে অনেক সময় যুবক যুবতীরা মনে করে যে প্রভুকে অনুসরণ করলে বা প্রভুকে গ্রহণ করলে অনেক কিছু থেকে আমি বঞ্চিত হব, right, right, অনেক আনন্দ থেকে আমি বঞ্চিত হব। হুম, কারণ এই জগতের আনন্দটাকে বা তারা বেশি একটু প্রাধান্য দেয়, এটা তাদের টানে বেশি right, আসলে। right, right, হ্যাঁ, এখন যে বস্তুবাদ, হুম, এই যে জাগতিকতা, হুম, এগুলা তাদের জীবনে একটা বড় চ্যালেঞ্জ। yes, সো আমি আমি মনে করি যে সবাই যে এরকম তা না, যুবক যুবতীদের মধ্যে আমি ভালো জিনিসও দেখি, হ্যাঁ, এখন হ্যাঁ, অনেকে হ্যাঁ, আছে হ্যাঁ, যারা যেমন তোমার মতো একজন, আরো আছে যারা আসলে প্রভুর জন্য কিছু করার জন্য তাদের অনেক আকাঙ্ক্ষা আছে। সো যারা প্রতিদিন তার সঙ্গে জীবনযাপন করে, বড়দিনটা তাদের কাছে কিন্তু আমি মনে হয় না যে সেরকম একটা কোনো উৎসব, ঠিক, কিন্তু প্রভুকে আবার ফিরে পাওয়ার বা নিজেকে মূল্যায়ন করার হুম, বা প্রভুর সঙ্গে আমি ঠিকমতো সারাটা বছর আমি চলেছি কিনা হুম, সেটা আবার একটু চিন্তা করা, ঠিক, ঠিক না? ঠিক, এবং সেইভাবে আবার প্রভুর সঙ্গে সম্পর্কটা renew করা, রিনিউ right, করা। right, right, আমি মনে করি বড়দিন যেমন এটা একটা সময়, হুম, যেমন করে আমরা গুড ফ্রাইডে পুনরুত্থানেও করে থাকি, হুম, প্রতিটি পর্বে আসলে এইটাই মূল বিষয় হওয়া উচিত, হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমার সম্পর্ক, আমার যে সম্পর্কটা আমাকে তার পথে চলতে সাহায্য সাহায্য করবে। আর করবে, তো কেউ করবে না, প্রভুই তো করবেন, রাইট, আমেন, আমেন, প্রভুই করবেন। ইয়েস, ইয়েস। সো এর সাথে আমি একটা জিনিস খেয়াল করলাম রিসেন্টলি ফেসবুকে, যে বড়দিনের সময়টা আসলে অনেকে গরিব দুঃখীদের সেবা করছেন, এবং অনেকভাবে বলা যায় যে তাদের চেষ্টা করছেন তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করা। এটা অনেক অনেক ভালো বিষয়। আবার হুম, ফেসবুকে অনেকে বিশেষ করে কম্বল দেওয়ার নামে মানে কম্বল দিচ্ছেন, কিন্তু সেখানে মনে হচ্ছে যেন এটা একটা প্রচারণা। আমার সাথে তোমরা এগ্রি করবা কিনা, যে মানে নিজেকে প্রচার করার জায়গায় চলে আসে। তখন আমরা যারা দেখছি হুম, এইটা আমাদের আহ, ছোটবেলা থেকে শুনছি যে খ্রিস্টানরা নাকি অনেক উদার, অনেক দয়ালু দানশীল। হয়। ওই জায়গাতে কোথায় যেন মনে হয় যে আমরা এটাকে বিক্রি করছি, এই উদারতার যে ট্যাগ এইটাকে যেন কোথায় সিম্পেথি নেওয়ার জন্য বিক্রি করছি যখন ফেসবুকে এই পোস্ট দেখি। কিন্তু এটা তো সত্য যে এর অর্থ বড়দিন আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা আরো গরিব দুঃখীর কাছে যেতে পারি, শুধুমাত্র জাগতিক বিষয় না, কিন্তু আধ্যাত্মিক যে 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 কথা বলছিলাম এইটিকে হুম, নিয়ে, সুসমাচারকে নিয়েও আমরা যেতে পারি। সেই জায়গাতে কিভাবে আমরা কানেক্ট করতে পারি নিজেদেরকে। আসলে বড়দিনটা কিন্তু এখন শুধুমাত্র আমাদের বলতে গেলে চার দেয়ালের মধ্যে হুম, হুম, উৎসবটা আমরা পালন করি, তাই না? হ্যাঁ, যত আনন্দ, যত কিছু সব আমাদের জন্যই। ঠিক, কিন্তু রাখালদের কাছে যখন দূতেরা এসেছিল, বলেছিল আমি এক মহানন্দের সুসমাচার তোমাদের জন্য এনেছি, এই আনন্দ হুম, সমুদয় সমুদয় লোকেরই হবে। ওয়াও, হ্যাঁ, সমুদয় লোকেরই হবে। ওয়াও, এবং সেই আনন্দটা কারা সমুদয় লোকের কাছে নিয়ে যাবে? হুম, এখন তো আর স্বর্গদূতরা আসবে না, এখন আমরা যারা বিশ্বাসী আমাদেরকে নিয়ে যেতে হবে, আমেন, ঠিক না? আমেন, ইয়েস, এবং এই বার্তাটা নিয়ে যাওয়ার একটা সুন্দর পথ হচ্ছে আমাদের যে আনন্দ এবং ভালোবাসার সেটা ভাগাভাগি করা, হুম, 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 অন্যদের সঙ্গে। রাইট, যেমন তুমি বলেছো যে গরিব দুঃখী হুম, যারা অবহেলিত হুম, তাদের, হুম, তা আমি মনে করি যে সংস্থাগতভাবে বা মণ্ডলীগতভাবে যেভাবেই করি, হুম, জিনিসটা আসলে যদি এরকম হয়, আমরা আসলে কমিউনিটি নিয়ে কিছু ভাবি না, হুম, কমিউনিটির লোকজন নিয়ে যদি করি, রাইট, ঠিক আছে? হ্যাঁ, যেমন আমাদের চার্চে 20টা আরবান শিশু আছে হুম, যাদের আমরা সেবা দিচ্ছি, আচ্ছা, 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 হ্যাঁ, সেবা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এবং কেন তারা চার্চে আসে এবং তাদের বড়দিনের সময় আমরা তাদের ইনভাইট করি, কেন? তারা যেন মণ্ডলীটাকে প্রাধান্য দেয়, কোনো ব্যক্তিকে না। হুম, অনেক সময় আমরা দান ধ্যান করি আমাদের ব্যক্তিগত ক্রেডিটের ক্রেডিটের জন্য, জন্য, তাই না? হুম, কিন্তু আমরা যেটা করব সেটা যেন আসলে আসলেই আমরা প্রভুর ভালোবাসা নিয়ে রাইট, করতে পারি, রাইট, রাইট, শুধু দেখানোর জন্য না, দেখানোর জন্য না শুধু শুধুমাত্র, দেখানোর জন্য না। ঠিক, ঠিক। আরেকটা বিষয় আমার এর সাথে মানে যোগ যোগ করতে পারি যে বড়দিনের যে আনন্দটা, হুম, যেহেতু গরিব দুঃখের কথা বা সেবা করার কথা বলছি আমরা এই মুহূর্তে, কিন্তু বড়দিনের এই যে আনন্দ, হুম, এই আনন্দ শুধুমাত্র বললেন যে কোট
স্বর্গদূতরা বলছেন যে এই আনন্দ সমুদায় জগতের জন্য, এবং সেটি শুধুমাত্র খ্রিস্টান পরিমণ্ডল না, না এই এইটাকে বের করে আমি একটু কালেকটিভ ভাবে অ্যান্সার চাই এটা, কারণ আমি মনে করি যে এটা মণ্ডলীর জন্য অ্যান্সারটা দরকার আছে, যে মণ্ডলীগতভাবে মণ্ডলী হিসাবে আমাদের মণ্ডলীগুলো এই সীমাকে কিভাবে অতিক্রম করতে পারে, এই আনন্দের সীমাটাকে কিভাবে ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ আসলে অনেক উপায় আছে। হুম মূল যেটা বিষয় হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই কি বলবো আকাঙ্ক্ষাটা থাকতে হবে, হ্যাঁ এই বিশ্বাসটা থাকতে হবে হুম যে বড়দিন আসলে সবার জন্য। ঠিক প্রভু ঠিক, যীশু আমেন খ্রিস্ট আমেন আমেন, সবার জন্য রাইট, এসেছেন, আমেন। কিন্তু তারা হয়তো এটা পালন করতে পারছে না কারণ তারা প্রভু যীশুর বিষয় জানে না। হ্যাঁ সো আমি মনে করি বড়দিন, যেটা আমি বিশ্বাস করি যে বড়দিন আসলে ক্রিসমাস ইজ নট আ টাইম অফ সেলিব্রেশন, ইটস আ টাইম অফ প্রোক্লামেশন, প্রোক্লেমেশন, ঘোষণা দেওয়া। ঘোষণা দেওয়া। হ্যাঁ কারণ আমরা যদি দেখি যে বড়দিনের রাতে কিন্তু এমন কিছুই আতিশয্য ছিল না, কোনো কিছু ছিল না, কি ছিল শুধু ঘোষণা। যেমন মরিয়মের কাছে দূত আসলো, যোসেফের কাছে আসলো, রাখালদের কাছে আসলো, একই ঘোষণা দিল যে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা, বা যোসেফ মরিয়মকে বলে তোমাদের একজন পুত্র সন্তান হবে, তার নাম যিশু রাখবে, হ্যাঁ এবং যিশু নামের অর্থ ত্রাণকর্তা। ত্রাণকর্তা। ওকে, সো মণ্ডলীকে এটা বিশ্বাস করতে হবে হুম, যে এই বড়দিনটা সবার জন্য, প্রভু যিশু সবার জন্য এসেছিলেন। যদি আমরা এটা বিশ্বাস করি তাইলে আমরা চার দেয়ালের বাইরে যেতে পারি। right, যেমন আমাদের কমিউনিটিতে যারা আছে বা আশেপাশে যারা আছে, গতবার মনে হয় আমাদের পাস্টর এই সামনে যে হ্যাঁ দোকানের যে মালিকরা বা তাদেরকে দাওয়াত দিয়েছিল আমাদের চার্চে, এবং বড়দিনের বার্তাটা দিয়েছিল। হ্যাঁ, এটা একটা কমিউনিটিতে আসলে আমাদের একটা ইম্প্যাক্ট ফেলতে হবে। রাইট, হ্যাঁ, যেন আমরা বুঝাতে পারি যে আসলে প্রভু যীশু সবার জন্য, কারণ যে কেউ তাকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন পাবে, তাই না? রাইট, তো সেই জিনিসটা মণ্ডলীকে বিশ্বাস করতে হবে এবং তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যেমন আমরা অনেক খরচ করি, অনেক বড় ভোজ করি, আমাদের মনে হয় এবার 4-5টা প্রি ক্রিসমাস হলো, অনেক খরচ। আমি আসলে খুব মাঝে মাঝে খুব হই, কিন্তু যেভাবে চলে আর কি। এখন আমরা চিন্তা করি যে যেমন মহিলারা যখন করে, মহিলারা নিশ্চয়ই একজন করে নন খ্রিস্টান প্রতিবেশীকে নিয়ে আসতে পারে, এবং আমিও একবার এটা চেষ্টা করেছিলাম, কিন্তু একজন এসছিলেন, অন্যরা আনতে পারে নাই। তার মানে কি, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক, আমরা না এই দেশে খ্রিস্টান হিসাবে নিজেদেরকে অনেক আইসোলেটেড করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক সত্য কথা এটা। আমি দেখেছি আমরা যেখানে থাকি ওখানে অনেক মুসলিম পরিবার আছে, ওরা দেখছি আরো অনেক বেশি উদার, দেখলেই একটা আসসালামু আলাইকুম দেয়, চেনে না, কিন্তু আমরা অনেক সময় কথা ওটা একটা ইতস্তত বোধ করি আমরা, একটা মানে সেইম লাগে এইটা আমাদের ভাঙতে হবে, এটা আমাদের ভাঙতে হবে যে সবাইকে ভালোবাসতে হবে। হ্যাঁ, সবাইকে আপন করে নেওয়ার একটা থাকতে হবে, যেটা আমাদের ভাঙা দরকার মণ্ডলীগুলার। আমাদের মধ্যে হয়তো একটা ভয়ও কাজ করে, কিন্তু এই ভয় তো থাকা উচিত না, কারণ প্রভু অনেকবার বাইবেলে লেখা আছে ভয় করো না, রাখালদেরও বলা হয়েছে ভয় করো না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে মণ্ডলীগুলোতে আসলে নূতন একটা চেতনা আসা দরকার। যেমন এইবার বড়দিনে আমি অনেক ভাবছি যে এখন অনেক মানুষ অনেক কষ্টে আছে, তাই না? জিনিসপত্রের অনেক দাম, তারপরে অনেকের যেমন ভ্যানওয়ালারা, রিক্সাওয়ালারা অনেককে বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক বেকারত্ব বেড়ে গেছে। সো মণ্ডলীগুলো আমরা কি চিন্তা করতে পারতাম না যে আমরা কিভাবে এই সমস্ত মানুষকে সাহায্য করতে পারি, বা কিভাবে আসলে প্রচার করাটাই তো মূল বিষয় না, ভালোবাসাটা মূল বিষয়। ভালোবাসাটার প্রকাশ, বহিঃপ্রকাশ ঘটানো আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে বলছিলেন যে বড়দিন আসলে আমাদের এই প্রতিবেশীদের সাথে আসলে সখ্যতা বা শেয়ার করার সুযোগ থাকে, এবং এটা ঠিক যে অনেকে চেষ্টা করছে। আমি একটু জাস্ট এখানে এক্সাম্পল দিতে চাই। আমরা একটা কাজ করি আমাদের মণ্ডলীতে, বিশেষ করে গত 8 বছর বা 7 বছর ধরে এটা করছি, যে আমরা প্রকৃত বড়দিনটাকে আমাদের অবিশ্বাসী বন্ধুদের কাছে জানাতে চাই।
যে কারণ বড়দিন সম্পর্কে ওদের কি ধারণা? 3টা ধারণা আছে প্রধান। প্রথমত গিফটস, হুম, অনেক গিফটস হবে, অনেক ধরনের গিফটস হবে। 2 একজন দাদু বা সান্তা ক্লজ, এখন তারা নাম জানে, সে আসবে এবং সে গিফটস দিবে। হুম, 3 বড়দিনে প্রচুর পরিমাণে মদ খাওয়া, কিংবা এই যে আমি যদি একটু অন্য ভাষা ব্যবহার করি, লাল পানি নীল পানি, একটু মজা করে বলা আর কি। এই 3টা বেসিক ধারণা কে বা কারা আমরা কিভাবে বড়দিনকে নিয়ে আসছি সামনে, যে এইটা তারা, আমি জানি না এগ্রি হবে অনেকে, আবার অনেকে নাও হতে পারে, রাগ হইতে পারে আমার কথা শুনে, কিন্তু দিস ইজ ট্রু। আমি সাফার করেছি, আমি মনে করি আমি যদি করে থাকি তাহলে আমার মতো আরো অনেকেই একই রকম পরিবেশ পরিস্থিতি থেকে হুম, করেছে। আমিও জানি সো এটা। আমাদের একটা গোল ছিল যে উই রিয়েলি ওয়ান্ট টু শো অর এক্সপ্রেস, প্রোক্লেম দ্য ট্রু ক্রিসমাস, হুম, হুম, এবং দাওয়াত দিয়ে নিয়ে আসা। আমরা লাস্ট 8 বছর ধরে এটা করছি, যে আমরা বলছি ক্রিসমাস পার্টি, যেখানে আমি আমার একজন অবিশ্বাসী বন্ধুকে নিয়ে আসব। হুম, সে আসবে, সে জানবে ক্রিসমাস কি, সেখানে প্রচার হবে, সেখানে অবশ্যই ভালো গান হবে, আরাধনা সঙ্গীত হবে, এবং সেখানে অবশ্যই খেলাধুলাও থাকবে। কিন্তু সে এইটার মাধ্যমে যা কিছু আমরা করছি, সব কিছুর সেন্টার হচ্ছে যিশু যীশু খ্রিস্ট, খ্রিস্ট। পরিত্রাণকর্তা, মুক্তিদাতা, হুম, নাজাতদাতা। এটি হচ্ছে ফোকাস। আমারও সেটা কথা যে প্রি ক্রিসমাস করব না আমরা তা না, হ্যাঁ, কিন্তু আমরা কেন আমাদের প্রতিবেশী বা যেমন যুবক যুবতীরা আজকে করতেছে, ওরা কি সবাই একজনকে করে নিয়ে আসতে পারতো না তাদের বন্ধু হুম, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, নন খ্রিস্টান, হ্যাঁ, এবং এনে তাদেরকেও এতে অংশগ্রহণ করাতো, এবং কে জানে যে এর মধ্যে দিয়ে একজন আকৃষ্ট হবে না, প্রভু যদি করেন মহিলারা নিয়ে আসতে পারে। ইয়েস, হ্যাঁ, ইয়েস, অনেক গসিপের সময় অনেকের দেখা যায়। হ্যাঁ, কিন্তু সুতরাং এটা আসলে খুলে দেওয়া উচিত রাইট, আমাদের, আমেন, আমেন, চার্চের দরজা খুলে দেওয়া উচিত আমি মনে করি। আমেন, আমেন। হ্যাঁ, এবং এই জিনিসটা কি শুধুমাত্র এই বড়দিন কেন্দ্রিক, নাকি আমাদের এটা একেবারে সারা বছর? আমার মনে হয় যে এটাকে না মানে এটা নিয়ে তো বড়দিনের এই যে বারতাটা আমাদের ক্যারি করা উচিত কিনা সারা বছরই সারা বছরই, আমার জীবনে। কারণ পরিত্রাণ প্রচার করাই তো আমাদের কাজ, আমেন। এবং যিশু ছাড়া তো কোনো পরিত্রাণ পরিচয় নাই। নাই, ঠিক। তাহলে সেই বার্তাটা তো ঘোষণা করার জন্যই তিনি আমাদের আহ্বান করেছেন, ইয়েস, তাই না? ইয়েস, ইয়েস। তিনি বলেছেন সমুদয় জগতে যাও হুম, হুম, এবং তুমি আমার বিষয় সুসমাচার প্রচার করো, তাদেরকে শিক্ষা দাও, শিষ্য করো। হুম, সো এটা সব সময়ের জন্যই, আমেন, আমেন। সব সময়ের জন্য, শুধু বড়দিনের জন্য শুধু না। বড়দিনের, রাইট। কিন্তু বড়দিনে আমাদের সুযোগ আছে, যেহেতু আমরা অনেক আনন্দ করি, অনেক খরচ করি, হ্যাঁ, অনেক প্রোগ্রাম করি, তখন অন্যদেরকে সম্পৃক্ত করার একটা, মণ্ডলীতে নিয়ে আসার একটা সুযোগ সুযোগ আছে। আছে, ঠিক, ঠিক। এবং খ্রিস্টই বড়দিনের প্রকৃত যে কারণ, তিনি খ্রিস্ট, অন্য কোনো কিছু না। এটি কি আমাদের চার্চ মণ্ডলীগুলোকে একেবারে বোল্ডলি প্রচার করা প্রয়োজন কিনা, যে লিসেন, এই যে আলোকসজ্জা কিংবা এই যে প্রি ক্রিসমাসের গিফটস আদান প্রদান, এটির দরকার, ঠিক আছে, কিন্তু এর বাইরে, এর কি বলে, ঊর্ধ্বে গিয়ে খ্রিস্ট উড বি দ্য সেন্টার, সেখানে কি এই ধরনের আলোচনা আসা প্রয়োজন কিনা মণ্ডলীতে? অবশ্যই, অবশ্যই। আমি তো বলি যে আমাদের কোনো কিছুই খ্রিস্ট ছাড়া না, খ্রিস্টবিহীন না। হ্যাঁ, তো মণ্ডলীতে এটা খুবই প্রচার, যেটা আমি বলছি প্রস্তুতির ব্যাপারে, যে হ্যাঁ, হ্যাঁ, বড়দিনের আগেও, আগের রবিবারগুলোতে এই বিষয়ে যদি প্রচার করা হয়, হুম, এবং বিশেষভাবে এই সময় পরিত্রাণটা যদি পূর্ণ আকারে মানে প্রচার করা হয়, হুম, যে প্রভু যিশুর জন্মটাই তো সব ছিল না, হুম, প্রভু যিশুর সমগ্র জীবনটাই তো আমাদের জীবনকে আলোড়িত করে, রাইট, ঠিক না? সমস্ত জীবন তিনি যেটা দিয়েছেন, হুম, এবং তিনি ছাড়া পরিত্রাণের কোনো আর পথ পথ নেই, নেই। আমেন, যেমন যদি আমরা অন্যদের এইভাবে বলতে পারি যে মানুষের মুক্তির জন্য একজন মানুষই দরকার, মানুষের রক্তই দরকার হ্যাঁ, ছিল, হ্যাঁ, এবং যার রক্ত হবে পবিত্র রক্ত, যিনি ইয়েস, নিষ্পাপ। ইয়েস, এই পৃথিবীতে আর যীশু খ্রিস্ট ছাড়া তার কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই, রাইট, আর যাবেও না, রাইট, যিনি একদম নিষ্পাপ এবং যিনি মানুষের জন্য মানুষ হয়ে এসেছেন। হুম, কারণ মানুষের জন্য মানুষকেই বলীকৃত হতে হবে। হুম, পশুর রক্তে তো মানুষের পাপ মানুষের ক্ষমা হতে পারে না, রাইট, পারে না। রাইট, যদিও নূতন নিয়মে সেটা একটা প্রতীক হিসাবে ছিল হুম, যে যীশুখ্রিস্ট হবেন সেই মেষ শাবক।
সো আমার মনে হয় যে বড়দিনে এই কথাগুলো আসলে খুবই গুরুত্ব সহকারে বলা উচিত, যে প্রভু যিশু কেন এসেছেন এই পৃথিবীতে, কেন মানুষ হয়ে আসলেন, মানুষ কেন হতে হলো তাকে, মানুষের জন্য। আমি একটা ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই এটা, কারণ কি আমরা ওই 1980s এর সময়ের বড়দিন দেখিনি, বা তার আগের বড়দিনগুলো আমরা দেখিনি, কারণ বাংলাদেশের সময়টা অন্যরকম ছিল। এখন দ্য টাইম দ্যাট উই আর গোয়িং থ্রু দ্য ডিফারেন্ট টাইম। আমরা বলছি এআই এর যুগ, আমরা বলছি কি বলে ইনফরমেশন টেকনোলজির যুগ, আইটির যুগ, আমরা বলছি মানে যেখানে সায়েন্সের জয় জয়কার হচ্ছে, যেখানে অনেক গ্লোবালাইজেশন হয়ে গেছে। কিন্তু একটু একটু জানতে চাই আমাদের আকাঙ্ক্ষা, যে আপনারা যখন বড়দিন পালন করতেন আপনাদের সময়ে, ইয়াং সময়ে, বা আপনি বলছিলেন 23 বছর বয়সে আপনি খ্রিস্টকে গ্রহণ করেছেন, তারপরে যুবতী থাকার সময় যে বড়দিন এবং একজন কি বলে পরিচর্যায় আসার সময়ের যে বড়দিন, আর এখন শেষ সময়ের এই যে সময়ের বড়দিনের মধ্যে কি পার্থক্যগুলো দেখেন এবং কি মিস করেন, বা আপনার কোনো স্মৃতি আছে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? পার্থক্য তো অনেক আছে, শুনতে চাই একটু এগুলো। আমাদের সময়ে খুব মানে এত আতিশয্য ছিল না, সামান্য। যেমন আমাদের সময় কি ছিল, আমাদের সময় কীর্তনটা আমরা খুব এনজয় করতাম, বাড়ি বাড়ি গিয়ে কীর্তন, নগর কীর্তন যাকে বলে, নগর কীর্তন, হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে। আর আমাদের সময় কিন্তু ক্রিসমাস ফাদার, আমি যখন ছোট, ক্রিসমাস ফাদার ছিল না। আমাদের এক মিশনারি পরিবার ছিলেন, তারা আমাদেরকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে নিয়ে যেতেন, কেক খাওয়াতেন এবং ছোট ছোট গিফট দিতেন। কিন্তু সান্তা ক্লজ বলে কিছু ছিল না, ওইটাই আমাদের জন্য অনেক ছিল। তারপরে ছিল বড়দিনের, সবাই নতুন কাপড় পরতে চায়, মানে অনেকে হয়তো সারা বছরেও দিতে পারে না, বড়দিনে দেয়। এবার নতুন কাপড় পরে ভোরবেলা উঠে গির্জায় যাওয়া, সে যে কি একটা আনন্দ। হ্যাঁ, তারপরে গির্জার পরে আবার বাড়িতে বাড়িতে পিঠা পুলি খাওয়ার একটা সময়। সো আমাদের কিন্তু এর চেয়ে বেশি কোনো মানে চাহিদা ছিল না, এতেই আমরা খুব সন্তুষ্ট ছিলাম, অনেক সন্তুষ্ট ছিলাম আসলে। আর এখন আমরা তো আতিশয্যের মধ্যে মানে ডুবে গেছি আসলে। এবং অনেক সময় আমার মনে হচ্ছে যে এই সব কিছুর মধ্যে আমরা যিশুকে হারিয়ে ফেলেছি। আমি ছোট্ট একটা ঘটনা বলি, যে এক ছেলের জন্মদিন, এবং জন্মদিনে ঘর দুয়ার খুব সাজানো হয়েছে, অনেক অতিথি আসছে, অনেক খাওয়া দাওয়া, অনেক কিছু হচ্ছে, এবং অনেক পরে গিয়ে তারা সেই ছেলেটাকে খুঁজছে যার জন্মদিন, যখন সে কোথায়, কেক কাটার সময় আসছে, গিয়ে দেখে সেই ছোট্ট ছেলে ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করি যিশুর জন্মদিনটা কি সেরকমই ভাবে পালন করি আমরা? মানে আমাদের সমস্ত কিছুর মধ্যে যিশুকে কি আমরা খুঁজে পাই, বা যিশু কোথায়, যিশু কোথায়? এটা একটা বড় প্রশ্ন, বড় প্রশ্ন। আমরা যা কিছু করি আমাদের নিজেদের জন্য করি, যিশুর জন্য আমরা কি করি? যিশুর জন্য কি করি? দেখো কি উল্টাপাল্টা করি আমরা। সাধারণত যার জন্মদিন তাকে আমরা গিফট দেই, আর আমরা কি করি, নিজেদের মধ্যে গিফট আদান প্রদান করি। যিশুর জন্য গিফট কই? আমার সময়, আমি যখন ছোট ছোট শিশুদের ক্লাস নিতাম, আমি এটা শুরু করেছিলাম যে বড়দিনে যেহেতু যিশুর জন্মদিন, যিশু গিফট পাবে। সবাই শিশুরা তোমরা ছোট ছোট গিফট নিয়ে আসবা যিশুর জন্য। মানে ওদের মাথার মধ্যে তো এটা ঢুকাইতে হবে, আমরা তো এটা দিতে পারছি না, যেহেতু তারাই সবসময় গিফট পাচ্ছে, দেওয়ার মনোভাবটা তাদের গড়ে উঠছে না। এটা একটা বড় প্রবলেম তৈরি করছে আসলে। হ্যাঁ, এটা কিন্তু হওয়া উচিত। আমরা উল্টাপাল্টা সবকিছু করতেছি। যার জন্মদিন আমরা সারা বছর জানি না দান দশমাংশ কত দেয়, ডিসেম্বর মাসে আমার মনে হয় যে মণ্ডলীর আয়টা বেশি হওয়া উচিত। আমেন, আমেন। যিশুর জন্মদিনে আমেন, অবশ্যই। কারণ বড়দিনে কি পায়? বোনাস পায়, বেতন তো আছেই। তারপরেও দানের, যিশুকে ভালোবেসে দেওয়ার যে একটা মনোভাব, যে আমি যা দিচ্ছি এই জন্মদিনে যিশুকে আমি আরো বেশি দিতে চাই। কারণ যিশু তো এখন সশরীরে নাই, এখন তো মণ্ডলী তার দেহ, এবং এই দেহের মধ্যে দিয়ে কাজ হবে। আমেন। সুতরাং সেই ভালোবাসাটা সেইভাবে প্রকাশ করার মন মানসিকতা, মানুষ
মণ্ডলীতে সবার মধ্যে গড়ে তোলা আসলে, এবং শিশুদের বিশেষ করে গড়ে তোলা আসলে খুবই প্রয়োজন আমি মনে করি। এবং যেটা এখন মানে জানি না, আমরা এত নিয়মতান্ত্রিক গতানুগতিক হয়ে গেছি যে এই যে বেড়াজালগুলো আছে এগুলো ভাঙা খুব খুব কঠিন। কিন্তু আমাদের মনে হয় যে একটা ব্রেক থ্রু প্রয়োজন, আমাদের বাংলাদেশের মণ্ডলীগুলোর একটা ব্রেক থ্রু প্রয়োজন, এবং বিশেষ করে এই অ্যাটিচিউড থেকে বের হয়ে আসা উচিত যে বড়দিন শুধুমাত্র আনন্দ উৎসবের দিন, বড়দিন শুধুমাত্র মানে নেওয়ার দিন, কিন্তু এটি আসা উচিত বড়দিন দেওয়ার দিন, এই আনন্দ সকল জাতিকে দেওয়ার, সকল লোকদেরকে দেওয়ার। এটি শুধুমাত্র গিফট, সবচেয়ে ভালো গিফট হতে পারে সুসমাচার দেওয়া। সেই দুইটাই, ভালোবাসার বহিঃপ্রকাশ কিছু দেওয়া, এটা মানে ইন কাইন্ড হতে পারে। আর হচ্ছে সবচেয়ে বড় গিফট হচ্ছে যিশু যে মুক্তিদাতা, ত্রাণকর্তা, এই কথা ঘোষণা করা। কারণ তিনিই তো সবচেয়ে বড় গিফট আমাদের জীবনে, যিশু খ্রিস্ট। হালেলুয়া। আন্টি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মানে অনেকবার প্রার্থনা করেছি, চেষ্টা করেছি যে আমরা কিভাবে আরো মানে কি বলে গভীর কথা বলতে পারি, কিন্তু আমি জানি না কেমন, আমার সেই প্রজ্ঞা হয়তো নাই। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যখন শুনছিলাম আমি নিজেও এনকারেজ হচ্ছিলাম, এবং আপনাদের প্রজ্ঞা আমাদের অনেককে এনলাইটেন করে, আমাদের অনেককে চলার শক্তি দেয়। কিন্তু আপনার কথা যারা শুনছে আজকে, তাদের জন্য বড়দিনের এই উৎসবের, বড়দিনের এই আনন্দের মধ্যে আপনি কি উৎসাহ তাদের জন্য দিতে চান, যদি তাদের জন্য কিছু বলতে চান এই সময়? আমি বলতে চাই যে মনে হয় আমাদের আলোচনা থেকেও কিছু উঠে এসেছে যে আমরা এবারের বড়দিনটা একটু অন্যরকমভাবে আমরা উদযাপন করতে পারি কিনা। আমরা দুটো বিষয় হাইলাইট করেছি। একটা হচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা, আমরা ভাগাভাগি, আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনা যদি আমরা নিতে পারি, এটা একটা ভালো বিষয়। এবং আরেকটি বিষয় যে এই বড়দিন হচ্ছে ঘোষণা, আসলে ঘোষণার দিন, যেন আমরা মুক্তিদাতা, ত্রাণকর্তা, যেটি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মেছেন, কেন জন্মেছেন? আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। এই বাণীটা, এই বার্তাটা যেন আমরা পৌঁছে দিতে পারি, এবং তাহলে আমি মনে করি যে আমাদের বড়দিন সার্থক হবে, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনিও অনেক খুশি হবেন। তাই সবার প্রতি এই আহ্বান রইল, আসুন আমরা একটু নূতনভাবে চিন্তা করি, নূতন কিছু করার চেষ্টা করি এই বড়দিনে। ধন্যবাদ সবাইকে। আমেন। আন্টি, আরেকটি বার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্ট উইথ পার্থতে যুক্ত হওয়ার জন্য। এবং একটি গানের লাইন মনে পড়ছে যে বড়দিন বড়দিন আনন্দের দিন, কিন্তু এই আনন্দ সমগ্র জাতির জন্য এবং সারা পৃথিবীর জন্য। আমি আপনাদের প্রত্যেককে উৎসাহ দিতে চাই যে আসুন 2024-এর এই বড়দিন আমরা সুসমাচার প্রচারের জন্য সর্বোত্তমভাবে আমাদের মণ্ডলী থেকে এই ঘোষণা দেই, প্রক্লেম করি, আমরা তার পরিত্রাণের কথা উচ্চরবে ঘোষণা দেই সকলের কাছে। ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন। শুভ বড়দিন, শালোম এবং ইম্মানুয়েল।